মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস মাই লাইফস্টাইল স্বাগত। তো আজকে একটা ব্লগ আরম্ভ করছি। তো আমি তো খুব ভালো আছি, তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি সবাই ভালো আছো। তো যাই হোক, আজকে সকালে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। মোটামুটি তখন কটা, 5:30। তো এখন 6:30 বাজছে। এখন ছেলে ঘুম থেকে উঠলো, আর তোমার দাদা ভাই আমার আগে উঠে গেছে। ও কটা? কি জানি, জানি না তো বাবা, 4টে কি জানি। যাই হোক, আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। সেটা কি বলো তো? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে প্লাস হচ্ছে তোমার আজকে 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর। এই 5ই সেপ্টেম্বরটা এলে কি বলতো, মানে ছোটবেলাকার অনেক স্মৃতি জানানো থাকে। আমরা যখন ছোট ছিলাম তখন উঁচু ক্লাসে ক্লাস নিতাম, একটা আলাদা একটা ফিলিংস ছিল। তো যাই হোক, আশা করছি আজকে দিনটা খুব ভালো কাটাবো আর তোমরা সকালে খুব ভালো করে কাটাও, এটা আমি আশা করি। তো যাই হোক, সারাদিনে দেখো কি করি আর না করি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আমার দাদা উঠেছে, আমার এখনো স্নান কিছু হয়নি। এমনি কাজ করলাম, আমাদের যে পুরোনো ঘর ওই ঘরে কাজ করে আসলাম। তো এখন এই ঘরটা গুছাবো, বিছানাটা তুলে নিই, বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ঝাড় ঘর মোছা এগুলো করে নেব। আর সকালবেলা আজকে আমি ফুলটা তুলে নিয়েছি, যেহেতু সকালে উঠেছি সেই কারণে ফুলটা তুলে নিয়েছি। ফুলটা না তুললে কি বলতো, বৃহস্পতিবার তো মানে সবাই ফুল নিয়ে চলে যায়। যাই হোক, সারাদিন দেখতে থাকো কি করছে। তো বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে আজকে হচ্ছে আমার হ্যাপি বার্থডে টু ইউ। এটা আজকে কেক হবে না? বুড়ো হয়ে গেছে না এখন, তাই না? এখন বুড়ো বয়সে আর কেউ কেক করে? কমপ্লিট আমার বিছানা গোছানো। এখন চলে যাব ওই ঘরে, ওই ঘরটা একটু গোছাবো। চলে এসেছি এই ঘরে, এবার এই ঘরটা একটু গুছিয়ে নেবো। এই ঘরে থাকি না, অথচ এই ঘরটা মানে এলোমেলো হয়ে যায়। দেখো, এই জায়গাটাও খুব জঙ্গল হয়ে থাকে, যতই গোছাবো। তোমার দাদা ভাই আছে তখন এলোমেলো, আর মাস্টার এখন পন্ডিত। পন্ডিত তার বলা যায়। ছেলে এক মাস্টার, ছেলে তো জামা কাপড় যেখানে যখন খুলবে তখন ফেলে রেখে হয়ে গেল, এক বিন্দু গুছায় না। পয়সা পেলাম, এটা দিয়ে আছে কেক কিনা হবে। তো বন্ধুরা, এই ময়দাটা ঢালবো। একদিনে দেখো এই ময়দাটা ফুটো করে দিয়েছে। আমাদের বাড়িতে যা ইঁদুরের অত্যাচার তার বলার নয়। বন্ধুরা, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, এবার করবো হচ্ছে ঠাকুরের কাজ। ঠাকুরের প্রথমে ঘরটা মুছে নেবো। আর আগে বলেছি তোমাদেরকে যে ফুল তোলা হয়ে গেছে, ফুলও তুলে নিয়েছি আমি, ফুল তোলা হয়ে গেছে। এবার ঠাকুরের ঘরটা মুছে নেবো, এবার ঠাকুরের কাজ, বাড়ির কাজ শেষ, এবার ঠাকুরের কাজ, তারপরে চা করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই মাছ কিনছে বাড়ির উপরেই। বাড়িতে এসছে লোকটা সাইকেল নিয়ে, মানে মাছ বিক্রি করে বেড়ায় উনি, ওনার কাছ থেকে বেশি নেওয়া হয়। তোমার দাদা ভাই আখের মিলে খুব কম যায়। তো যাই হোক, মাছ নিয়ে নিচ্ছে। আর আমি তখন মাছ ধরবো না, আমি এখন দিকে পুজো দেবো। তো দেখো, আমার সব গোছানো হয়ে গেছে, ঠাকুরের সব কিছু, আমের শাখা সব কিছু গোছানো হয়ে গেছে। এবার আমি পুজো দিয়ে নেব। ঘর টর মোছা সব হয়ে গেছে, তো এবার পুজো দিয়ে নেব। তো যাই হোক, তারপরে শেয়ার করছি কি করব। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, বাটাও তুলে নিয়েছি।
সমস্তটাই হয়ে গেছে আমার, এখন চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা দেখো চা হয়ে গেছে কড়াই, আর এদিকে বসিয়েছি চাটু উপরে থাকে। আর এই দেখো ময়দা মেখে নিয়েছি, গোলা রুটি বানাবো। দাঁড়া, বন্ধ করিস না। তো বন্ধুরা চা রেডি। শ্বশুর মশাই এসছে বাইরে, আর আমাদের 3 জনের মানে টোটাল 4 জনের চা। তো এখন ছেলে নিয়ে যাচ্ছে চা দিতে। রুটি রেডি, এখন তো দাদা ভাইয়ের কাছে নিয়ে যাবে। দেখ শ্বশুর তো বন্ধুরা আমার দেখো চা খাওয়া হয়ে গেছে, আর দেখো ছেলে খাচ্ছে। ছেলে চা খায় না, তাও একটু চা খাচ্ছে, আর ওই গোলা রুটি। তো বন্ধুরা এবার দেখো তোমার দাদা ভাই মাছ নিয়ে এসছে, কি ইলিশ আজকেও? আরে ছি আর ছি, নিয়ে এসছে কাঠি কচু। আজকেও ইলিশ! এ তো বাবার তো বাম্পার খরচা হচ্ছে 2-3 দিনে। আজকেও 3টে এনেছে। একটা আমার, একটা তোমার, একটা বাবার। হ্যাঁ। তো বন্ধুরা দেখো শাক তুলে নিয়ে এলাম। এখন এই শাকটা বেছে নেবো, দিয়ে ধুয়ে নেবো, তারপরে একদম কেটে রান্নায় চলে যাব। মাছ ভাজা হচ্ছে, আর ওদিকে শাক ভাজা হয়ে গেছে, লতি। শাক ভাজা হয়ে গেছে, কচুর লতি হয়ে গেছে, আর গাঠি কুচু সেদ্ধ ছাড়ানো আছে। এটা মাছের তেল, আর এই মাছ ভাজা হচ্ছে, আর কি যে মাছ হচ্ছে। এদিকে দেখো আমার ছেলে আর ছেলে যেহেতু স্কুল ছুটি, সেজন্য ছেলে আর জায়ের মেয়ে ওরা দুজন দেখো সাইকেলে চাপছে। আর জায়ের মেয়েটার খুব সাহস, ওর একটু ভয় নেই, দেখো একটু ভয় পাচ্ছে না, আর কেমন সুন্দর বসে আছে। ওর মাথায় একটু মানে অনেক কিছু একটু প্রবলেম হয়েছিল, ওর জন্য চুলটা কেটে ফেলেছে কালকে, ওর জন্য টাক মাথা। তো বন্ধুরা ছেলে দেখো স্নান হয়ে গেছে, ছেলে খেতে বসেছে। মাছের তেল দিয়ে প্রথমে খাচ্ছে, ইলিশ মাছের তেল দিয়ে, আর সঙ্গে নিয়েছে একটা মাছ ভাজা। তো আমরা সবাই একটা করে মাছ ভাজা খাবো আর মাছের তেল দিয়ে, তো সবার জন্যই রেখেছি। তো ও আগে বসে গেছে, তোমার দাদাভাই এখনও আসেনি, আর একটু পরে খাবো তোমার দাদাভাই এলে, আমি আরও। আর ছেলে খেয়ে এখন ছেলের প্রাইভেটে যাবে, আজকে শিক্ষক দিবস, তার জন্য ঘরটা সব গোছাগাছি এসব করবে, তাই এখন আগে আগে চলে যাবে। বন্ধুরা দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। আজ কী কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদের প্রথমে গরম গরম ভাত, একদম এ দেখো নিচু করো, ভাতের দিকে ফোকাস করো। আর করেছি এদিকে এটা তোমার গাঠি কচু দিয়ে আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে করেছি এটা। তারপরে এটা হচ্ছে মোচা করেছি, আর এটা শাক, একটা পাঁচমিশালি শাক রান্না হয়েছে এটা। আর এটা হচ্ছে তোমার আমার যা দিয়েছে ওরা মানে দুধ কচু মাছের মাথা দিয়ে করেছে। আর এটা দেখো বন্ধুরা স্পেশাল, সেটা হচ্ছে ইলিশের সর্ষে ইলিশ। আর এটা কচুর লতি আর সবার একটা করে মাছ। তো তোমার দাদাভাই দেখো মাছ নিয়ে নিয়েছে, আর এটা হচ্ছে আমার মাছ। আর এটা হচ্ছে মাছের তেল, ইলিশ মাছের তেল। আর তোমার দাদাভাই খেতে বসেছে দেখো, আর ছেলে এখনও খাওয়া চলছে। তো এবার আমারটা আমি গুছিয়ে নেব। তো যাই হোক দুপুরে খাওয়াটা খেতে থাকি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো এবার আমি নিয়ে নিয়েছি মাছের তেল, একটা লঙ্কাও নিয়েছি সঙ্গে, আর এটা দেখো এটা আমার মাছ ভাজা। আর ওদের এখনো খাওয়া চলছে। দেখো ছেলে বলে মাছ খাবে না, বুঝেছো? তো
তোমার দাদাভাই নিয়েছে 2 পিস। দাঁড়া 200 টাকা। তো এবার দেখো কচু দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি এখানটায়। তোমরা এই জায়গাটা চেনো না, এই জায়গাটা তোমাদের এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে এখানে ছেলে টিউশনি পড়ে, টিউশন মাস্টার বসে আছে। তো আজকে যেহেতু শিক্ষক দিবস, সেহেতু এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে, তাই ওর মাস্টার আমাকে ফোন করেছিল যে আসার জন্য, তার জন্য আমিও এসেছি, ছেলেও আছে, আমার যাও এসছে, আমরা সবাই এসেছি একসঙ্গে। তো যাই হোক, এখানে যে গানটা হচ্ছে সেই গানটা তোমাদের দেখাতে পারছি না, মেয়েটা খুব সুন্দর নেচেছে। আর একটা বাচ্চা দেখো তবলা বাজিয়েছে, ও খুব সুন্দর, প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর করছে। তো গানটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারছি না, কারণ সেটা কপিরাইট চলে আসবে, তাই। তো যাই হোক, তোমরা এমনি দেখো। তো খুব ভালো লাগছে বন্ধুরা আজকের দিনে এখানে মানে এসে, আরও বেশি ছোটোবেলাকার সব কথা মনে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা সকালবেলায় ছেলে যেটা বলেছিল আজকে আমার বার্থডে, সেটা তোমাদের সঙ্গে আরেকটু ক্লিয়ার করে দিই। তো সেটা হচ্ছে আমার কি বলো তো, মানে খাতা মানে কাগজ কলমে আজকে আমার বার্থডে, কিন্তু অ্যাকচুয়ালি আমার না, আমার হচ্ছে শিবরাত্রির দিন আমার বার্থডে। তো আগেকার দিনে কি যে মানে বাচ্চা কাচ্চা বেশিরভাগ বাড়িতেই হতো, সেরকম আমরা 3 ভাই বোন বাড়িতেই হয়েছি। তো সেই কারণে আমাদের পরে এই জন্ম সার্টিফিকেটটা আমাদের পরে বের করা হয়েছে। তো বন্ধুরা দেখো, তোমার দাদাভাই নিয়ে এসছে ঠান্ডা, এটা খুব ভালো লাগে খেতে, জানো তো। এটা প্রাণেরটা ভালোই করে। পরে আগে খুলে নিতে পারো, ডেট দেওয়া আগে খেয়ে, না এক্সপায়ারি হলে তখন তো আর খাওয়া যাবে না, আগে খেয়ে নি, তারপর ডেট দেখবি। হ্যাঁ, আহা, আরে ডেট দেখতে হবে না, এক্সপায়ারি হলে তো আর খাওয়া যাবে না জিনিসটা। কেমন বিরক্ত লাগে ব্যাঙের ছাতা আমার। সেকেন্ড লাইনে দেখো, এই 23 যে জানুয়ারি 2025। दिल करता है। আর ভগবান রে, বডি কত তার কত। নে বাবু তাড়াতাড়ি, চেস। খুলতে পারো না তুমি, খুলবা বলে আমাকে দিল না। দাও, মুখটা খুলে দাও। একটু ঢিল মারো, একটু ঢিল মারো না। দাও না, ঢিল মারো না, তো বাবা না খুব ভনিতা জানে। একটু ঢিল দাও না। দেখি ও কি একটু ছোঁয়া দিল কিনা, ও দেখতে পারি না ওকে। এই দিয়ে দেখো, ও তাও খুলতে পারছে না, ন্যাকামো করছে, দেখো না। সেটা তো ন্যাকামোতে অস্থির। এটা বাবা, থাক, অল্প অল্প, সম্পূর্ণ ভর্তি হয় না। তো বন্ধুরা এখন ফুটি খাবো, অনেকদিন পর ঠান্ডা খাচ্ছে। এমনি তোমার দাদাভাই নিয়ে আসে থামস আপ ওইগুলো, কিন্তু এটা অনেকদিন পর। তো ছেলের শরীরটা ভালো না, একটু ঠান্ডা লেগেছে, তাও দেখো খাওয়ার জন্যই করছে। আর বন্ধুরা আজকে বৃহস্পতিবার, দেখো আমি আলতা পরে নিয়েছি, প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পরি, আমি আলতা পরিয়ে পাঁচালি পরি ঠাকুরের। নে ও কি দরকার থাকা, খেলে তো ফুরাবেই স্বাভাবিক। নে চিয়ার্স, চিয়ার্স। এবার খাবো বন্ধুরা, খেয়ে দেখবো। এবার এটা আমার 7,500 ভর্তি হতে, আর মাসে হচ্ছে 200 টাকা। আর এমনি এই তোমার 4500 টাকা নিয়েছে, কি লাগছে? ভর্তি হতে ভালো টাকা দেবে। সিলিন্ডার ভর্তির জন্য। তো বন্ধুরা আজকে রাত্রে আমরা কেউ খাবো না, ছেলে শুয়ে পড়েছে, তোমার দাদাভাই কালকে কলকাতা যাবে, ও কিছু খাবে না।
তো তার জন্য মাছ ফ্রিজে রেখে দেবো আর আমি 1 পিস মাছ খাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তো লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করে জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। তো প্রত্যেককে গুড নাইট ও টাটা।